আমার চোখ, আমার পাও পরিপূর্ণ মুসলিম কিনা আপনি জিজ্ঞেস করলে আপনার বুঝে আসবে। রব্বে কারীম যেভাবে আমাদেরকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যেভাবে রব্বে কারীম আমাদেরকে পালন করার জন্য বলেছেন, যেভাবে রব্বে কারীম আমাদেরকে চলার জন্য বলেছেন, আমরা কি সেভাবে চলতেছি না রব্বে কারীমের বিধানগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে? এটা দেখার প্রয়োজন আছে না নাই? আপনার অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞেস করলে আপনি বুঝে আসবে আমি আর আপনি পরিপূর্ণ মুসলিম কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মুহতারাম হাজিরিন, এজন্য রব্বে কারীম বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। রব্বে কারীম বলেন, তোমরা কি কুরআনুল কারীমের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না? যদি এমনটি হয় তাহলে তোমরা প্রকৃত মুসলিম হতে পারবে না, প্রকৃত মুমিন হতে পারবে না। কেন? রব্বে কারীম যা বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, মিথ্যার কোনো সম্ভাবনা নাই, শতভাগ সত্য। মিথ্যার কোনো সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে? মিথ্যার কোনো সম্ভাবনা নাই। মুহতারাম হাজিরিন, পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, এমপি পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের রায় সিদ্ধান্ত ভুল থাকতে পারে, কিন্তু রব্বে কারীম যা বলেছেন, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, শতভাগ সত্য। মিথ্যার কোনো মিশ্রণ নাই। যারা বলবে মিথ্যার সম্ভাবনা আছে, মিথ্যা থাকতে পারে, তারা মুসলিম না কাফের? তারা মুসলিম থাকবে না। রব্বে কারীম এটাই বলেছেন, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। কুরআনুল কারীমের কিছু অংশ মানবা, আমার রাসূলের আদর্শকে কিছু মানবা, কিছু মানবা না, তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবে না। মুহতারাম হাজিরিন, বুঝে থাকলে বলুন, আমরা যেমন ভাবে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য চেষ্টা করি, আমাদের ব্যক্তিগত জীবন আমরা চেষ্টা করি পরিপূর্ণভাবে যাতে করে আমরা ইসলামের উপর চলতে পারি, আমরা সকলে চাই কি চাই না? মুহতারাম হাজিরিন, বুঝেন, ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করা, এটা যেমন জরুরি, তদ্রূপ ভাবে পারিবারিক ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা, কোরআন অনুযায়ী পরিবার চালানো, এটা এর চাইতে বেশি জরুরি। এর চাইতে সামাজিক ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করা, সামাজিক ভাবে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা, এর চাইতে বেশি জরুরি। এর চাইতে আরো বেশি জরুরি হলো বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পাকের বিধানগুলোকে বাস্তবায়ন করা, রাষ্ট্র পর্যন্ত বিধানগুলোকে বাস্তবায়ন করা, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা, এর চাইতে বেশি জরুরি জরুরি জরুরি। আমার আপনার ব্যক্তিগত জীবনে ইসলামকে যেমন বাস্তবায়ন করতে হয়, তদ্রূপ ভাবে আমরা মুসলমান হিসেবে আমাদের পরিবারকে ইসলাম অনুযায়ী চালাইতে হবে, সামাজিক সকল কর্মকাণ্ড ইসলাম অনুযায়ী চালাইতে হবে, রাষ্ট্র সকল কার্যক্রম যখন আমরা ইসলাম অনুযায়ী চালাবো, তখনই বাংলার জমিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে। যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বসানো যাবে না, কোরআনকে শতভাগ বাস্তবায়ন করা যাবে না, ততদিন পর্যন্ত শুধু মুসলমান নয়, পুরা বাংলাদেশের মধ্যে অশান্তির আগুন ধাও ধাও করে চলবে। জ্বলবে কি জ্বলবে না? মুহতারাম হাজিরিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলামকে আমরা যেমন ভাবে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, তদ্রূপভাবে প্রত্যেক মুসলমানদের জন্য জরুরি, প্রয়োজন, সামাজিক ভাবেও ইসলামকে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যখন আমরা ইসলামকে বাস্তবায়ন করব, তখন বাংলাদেশের সকল মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না?
মুহতারাম হাজরিন, রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম এটা শুধু মসজিদে থাকবে, বিষয়টা এমন না। আমরা তো মনে করি ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে তাফসীরুল কোরআন মাহফিলে, ইসলাম থাকবে খানকায়। না, ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে আছে, প্রত্যেকটা সেক্টরে ইসলাম আছে না নাই? আমার আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম আছে না নাই? আমার আপনার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চালাইতে হবে। আমার আপনার বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী চালানোর দরকার আছে না নাই? তাহলে ইসলাম কি শুধু মসজিদে থাকবে? ইসলাম কি শুধু মাদ্রাসায় থাকবে? ইসলাম কি শুধু খানকায় থাকবে? না, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, বিধান অনুযায়ী বাস্তবায়ন করার প্রয়োজন আছে। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইরা মনে করে ইসলাম হচ্ছে বুড়োদের জন্য। ইসলাম কাদের জন্য? যারা মুরব্বী আছে তারা ইসলাম মানবে। আমরা যুবক মানুষ, আমাদের বয়স অনেক অনেক রয়ে গেছে, এখনো বিবাহ শাদী করি নাই, এত তাড়াতাড়ি ইসলামকে বাস্তবায়ন করার কি প্রয়োজন? এটা আমাদের অনেক যুবকের ধারণা। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম আমার জন্মের আগেও ইসলামের প্রয়োজন। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন ইসলামের প্রয়োজন হয়েছে। আমি যখন দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো প্রত্যেকটা কাজে ইসলামের প্রয়োজন আছে। আমি যখন মৃত্যুবরণ করব তখন ইসলামের প্রয়োজন। আমাকে যখন দাফন করবে তখন ইসলামের প্রয়োজন। মৃত্যুর পরেও ইসলামের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজরিন, তাহলে মুসলমানদের জন্য নির্ধারণ করার কোনো সুযোগ নাই যে ওখানে ইসলাম, এখানে ইসলাম নাই, এখানে এটা আছে, এখানে সেটা নাই। না, আপনি মুসলিম, আপনাকে দাবি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে প্রিয় যুবক ভাইরা, ইসলাম কি শুধু বুড়োদের জন্য? ইসলাম কি যুবকদের জন্য ইসলাম না? মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইরা, দু চারটা কথা আপনাদেরকে বলি। আমার প্রিয় যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আপনারা হচ্ছেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। যে সমাজের যুব সমাজ যত উন্নত, ওই সমাজ তত উন্নত। যে সমাজের যুব সমাজ যত চরিত্রবান, ওই সমাজ তত চরিত্রবান। আর যে সমাজের যুব সমাজ মাদকে আসক্ত থাকবে, যে সমাজের যুব সমাজ জেনাবে বিচারে আসক্ত থাকবে, যে সমাজের যুব সমাজ অশ্লীল টিকটক নিয়ে ব্যস্ত থাকবে, যে সমাজের যুব সমাজ কিশোর জ্ঞান নিয়ে ব্যস্ত থাকবে, যে সমাজের যুব সমাজরা ইয়াবা নিয়ে ব্যস্ত থাকবে, টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত থাকবে, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত থাকবে, তদ্রুপ ভাবে অশ্লীল বেহায়াপনা, উলঙ্গপনা নিয়ে ব্যস্ত থাকবে, ওই সমাজের যুব সমাজ তত বেশি নষ্ট, ওই সমাজটা তত বেশি ধ্বংসের ধার প্রান্তে পুষবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজরিন, প্রিয় যুবক ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই। আমার প্রিয় যুবক ভাইরা, আজকে অনেক যুবক আছে অনলাইন জুয়ার মধ্যে তারা আসক্ত হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া এটা হলো শয়তানের কাজ, এটা হলো রব্বে কারীমের পক্ষ থেকে নিষিদ্ধ কাজ। এই নিষিদ্ধ কাজের সাথে কোন প্রকৃত মুসলিম জড়িত হতে পারে না। এজন্য প্রিয় যুবক ভাইরা, বর্তমান বাংলাদেশের প্রায় 30 লক্ষ যুবক আজকে অনলাইন জুয়াতে আসক্ত হয়ে আছে। ও প্রিয় যুবক ভাইরা, অনলাইন জুয়া এটা হালাল না হারাম? আপনারাই বলেন, হালাল না হারাম? আরো জোরে বলেন। কে বলেছেন? রব বলেছেন। রব জুয়াকে কি বলেছেন? হারাম বলেছেন। এজন্য প্রিয় যুবক ভাইরা, কলিজার টুকরা যুবক ভাইরা, কোনোভাবেই অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত রাখা যাবে না। একটু আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, চন্দ্র সূর্য গায়রুল্লাহ, সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় যুবক ভাইরা, বলতেছিলাম বাংলাদেশের প্রায় 30 লক্ষ যুবক যুবতী আজকে অনলাইন জুয়াতে আসক্ত। মুহতারাম হাজরিন, আপনারাই বলেছেন, রব্বি কারীম বলেছেন, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ এবং জুয়া হারাম করেছেন কে? সুতরাং জুয়া আপনি অনলাইনে খেলেন আর অফলাইনে খেলেন, এই জুয়ার মাধ্যমে আপনি লক্ষ টাকার মালিক হতে পারবেন, জুয়ার মাধ্যমে আপনি কোটি টাকার মালিক হতে পারবেন, আপনি রাজপ্রাসাদ তৈরি করতে পারবেন, আপনি প্রাডু গাড়ি নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, সুজুকি বাইক নিয়ে আপনি চলাফেরা করতে পারবেন, কিন্তু শুনে রাখেন, আপনার জীবনে শান্তি আসবে না। আপনার জীবনে কি আসবে না? শান্তি আসবে না। যারা অবৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক হয়েছে, আপনি পার্সোনালি জিজ্ঞাসা করেন, আব্দুল করিম ভাই, আপনাকে তো আল্লাহ তাআলা কোটি টাকার মালিক বানিয়েছেন, আপনার অবস্থা কি? আপনি তো খুব শান্তিতে আছেন। আপনি পার্সোনালি যখন জিজ্ঞাসা করবেন, তখন ওই ব্যক্তি বলতে বাধ্য, না, যদিও দেখতে পাও আমি কোটি কোটি টাকার মালিক, আমার একটা রাজপ্রাসাদ আছে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, ক্ষমতা আছে, কিন্তু আমার অন্তরে শান্তি নাই। আমার অন্তরে কি নাই? শান্তি নাই। হালালে আরাম আছে, হারামে আরাম নাই। হারামে কি নাই? আরাম নাই। মুহতারাম হাজরিন, তাহলে প্রিয় যুবক ভাইদের লক্ষ্যে বলতে চাই, আজকে থেকে নিয়ত করেন, হিম্মত করেন, অনলাইন জুয়া হোক, অফলাইন জুয়া হোক, এই জুয়ার সাথে সম্পর্ক রাখবো না, গাজার সাথে সম্পর্ক রাখবো না, ইয়াবার সাথে সম্পর্ক রাখবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাম্বার 2, আমাদের যুবকরা খেলার পাগল। আজকে যুবকরা পাবজি নিয়ে ব্যস্ত, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত, ছক্কা লুডো নিয়ে ব্যস্ত, ক্রিকেট খেলার, ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, দেখা নিয়ে ব্যস্ত। ও যুবক ভাইরা, নিয়ত করেন, হিম্মত করেন, মোবাইলের যে সমস্ত অ্যাপের মাধ্যমে আমি ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, আমি পাবজি খেলছি, ফ্রি ফায়ার খেলছি, এগুলো আমার শারীরিকভাবে আমার কোনো উপকার হচ্ছে না। সুতরাং এই ধরনের খেলা মুসলমানদের জন্য জায়েজ না যায়? না যায়। নিয়ত করেন, হিম্মত করেন, ইনশাআল্লাহ আজকে থেকে পাবজি খেলবো না, আজকে থেকে ফ্রি ফায়ার খেলবো না, আজকে থেকে ছক্কা খেলবো না, আজকে থেকে লুডো খেলবো না। কারা কারা রাজি আছেন আল্লাহ তাআলাকে দুই হাত তুলে দেখায়া দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজরিন, এটি আমার প্রিয় যুবক ভাইদের উদ্দেশ্যে বললাম। এবার আমি আসি আমার মূল আলোচনা, আমি ঢুকি। আল্লাহর নবী, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের কাছে আরেকজন মুমিন 6টি জিনিস পাও না। কয়টি জিনিস পাও না? আল্লাহ রাসূল বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের কাছে আরেকজন মুমিন কয়টি জিনিস পাও না? 6টি জিনিস পাও না। 1 নম্বর, ইয়াউদুহু ইযা মারিদা। যখন কোন মুমিন ব্যক্তি অসুস্থ হবে, যখন কোন মুমিন বান্দা অসুস্থ হবে, মুসলমানদের উপর করণীয় হয়ে যায় তার সেবা করা, তার খোঁজ খবর রাখা। 1 নম্বর কি? যখন কোন মুমিন অসুস্থ হবে, যখন কোন মুমিন বান্দা অসুস্থ হবে, তার সেবা করা, তার খোঁজ খবর রাখা। আপনি বলবেন, হুজুর খোঁজ খবর রাখতে লাভটা কি হইব? قال النبي صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما غدوا إلا صلى عليه 70,000 ملك حتى يمسي। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান ব্যক্তি অসুস্থ হবে, যখন কোন মুমিন বান্দা বান্দি অসুস্থ হবে, যদি কোন ব্যক্তি ওই মুমিন বান্দা বান্দির যদি সকালে খোঁজ খবর নেয়, সকালে যদি সেবা করে, আল্লাহর নবী বলেন 70,000 ফেরেশতা তার জন্য সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে, মাগফিরাতের দোয়া করতে থাকবে, বলতে থাকবে, ওগো মালিক, এই ব্যক্তি আপনার একজন অসুস্থ বান্দার খোঁজ খবর নিছে, আপনি তাকে মাফ করে দেন। একজন ফেরেশতা নয়, 2জন ফেরেশতা নয়, 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি যখন আবার সন্ধ্যাবেলায় ওই অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেবেন, আল্লাহ রাসূল বলেন আবার সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা রব্বে কারীম নিযুক্ত করে দিবেন। এই ৭০,০০০ ফেরেশতা সকাল পর্যন্ত আমার আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দার কাছে ৬টি জিনিস পাবে। এক নম্বর, যখন কোন মুমিন বান্দা বান্দি অসুস্থ হবে তার খোঁজ খবর নিতে হবে। আপনি যদি সকাল বেলায় কোন অসুস্থ মুমিন বান্দা বান্দির খোঁজ খবর নিবেন, আল্লাহর রাসূল বলেন সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। আবার আপনি যখন সন্ধ্যাবেলায় অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেবেন, আপনার বন্ধুর খোঁজ খবর নেবেন, আল্লাহর রাসূল বলেন সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। نمبر 2 قال النبي صلى الله عليه وسلم إذا عاد الرجل أخاه المسلم مشى في غرفة الجنة حتى يجلس فإذا جلس التمس فيها আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কোন মুসলমান অসুস্থ ভাইকে দেখার জন্য রওনা হবে, সে যখন হাঁটবে, আল্লাহর নবী বলেন সে যেন জান্নাতের ফলগুলো সংগ্রহ করতেছে। আর যখন সেই অসুস্থ ব্যক্তির সামনে বসা গেল, অসুস্থ ব্যক্তির পাশে বসা গেল, আল্লাহর নবী বলেন ইগতামাসা ফিহা, সে জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে সে ডুবে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য বের হলো, তার কাছে যাওয়া পর্যন্ত, তার নিকট বসা পর্যন্ত মনে হয় যেন সে জান্নাতের ফলগুলো সংগ্রহ করতেছে। আর যখন হাত্তা ইয়াজলিসা, অসুস্থ ব্যক্তির কাছে সে বসে গেল, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতামাসা ফিহা, সে জান্নাতের নাজ ও নিয়ামতের মধ্যে ডুবে গেল। আর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াউদু মারিযান ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাঈ তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাবে, একজন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে যে তিবতা, তোমার আগমন শুভ হোক, তোমার পথ চলা শুভ হোক। শুধু তাই না, ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, ওই ব্যক্তির যখন আপনি খোঁজ খবর নিবেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহু আকবার, যে তার খোঁজ খবর নিবে, রব্বে কারীম তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দিবেন, জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন, মানজিল তৈরি করে দিবেন। এরপরে আল্লাহর নবী শুনবে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুআউল মারিজি মুস্তাজাবুন কা দুআইল মালাইকা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও অসুস্থ ব্যক্তির দোয়া এটা হলো মুস্তাজাব, অর্থাৎ গ্রহণযোগ্য, কবুল হবে। কা দুআইল মালাইকা, যেমন নাকি ফেরেশতাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, তাহলে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল করেন কে? কার মতো? কার মতো? কার মতো বলেন? কার মতো? ফেরেশতাদের দোয়া যেমন মাকবুল, ও অসুস্থ বান্দা বান্দির দোয়াও কবুল। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি যখন অসুস্থ ব্যক্তির কাছে যাব, তখন আমার জন্য কি করবেন? দোয়া চাইবেন, নিজের জন্য দোয়া চাইবেন, বলবেন আপনি তো অসুস্থ, রব্বে কারীম আপনাকে ভালোবাসেন, আপনি আমার জন্য দোয়া করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, অসুস্থ ব্যক্তিকে আমরা দেখার জন্য যাবো, ভালো কথা। এই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যেতে হলে কিছু আদব আছে। এক নম্বর আদব হলো তার সাথে কোমল ভাষায় কথা বলতে হবে, তার সাথে খারাপ আচরণ করা যাবে না, কর্কর ভাষায় কথা বলা যাবে না। এক নম্বর অসুস্থ ব্যক্তিকে দেখার এক নম্বর আদব, তার সাথে আমরা কোমল ভাষায় কথা বলবো। 2 নম্বর, তার মনোবল বাড়াবো, তার হীনবল করে দিব না যে তুই সুস্থ হবি না, তুই সুস্থ হবি না, বরং বলবো রব্বে কারীম তোমাকে অসুস্থতা দিয়েছেন, রব তোমাকে সুস্থ করে দিবেন,
তুমি টেনশন করো না, রব্বে কারীম তোমাকে অসুস্থ দিয়েছেন, টেনশন করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অসুস্থতার কারণে তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। 3 নম্বর আদব, তার জন্য দোয়া করা। আল্লাহর নবী শোনাবি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আসআলুল্লাহাল আযীম, সকলেই পড়েন, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। 3 নম্বর তার জন্য দোয়া করবেন। 4 নম্বর প্রয়োজনীয় সহযোগিতা করবেন। আপনি জানেন আপনার বন্ধু অসুস্থ, আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনার খালা অসুস্থ, সেই গরিব অসহায়, তাহলে আপনি খালার জন্য 1000 টাকা দিয়ে দিলেন, 500 টাকা দিয়ে দিলেন, প্রয়োজনীয়তার জন্য সহায়তা করলেন। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তোমরা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাইবা, ফলস্বরূপ নিয়ত চাইতে নগদ হাদিয়া দেওয়া, এটা হলো উত্তম, এটা হলো উত্তম। এই জন্য নগদ যতটুকু সামর্থ্য আছে আপনি হাদিয়া দিবেন। 5 নম্বর, তার সাথে অতিরিক্ত কথা বলবেন না, তার কাছে অতিরিক্ত সময় ব্যয় করবেন না। এটা হলো অসুস্থ ব্যক্তিকে দেখার আদব। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে কয়টা জিনিস পাও না? 6টা জিনিস। 1 নম্বর, ইদাম, যখন কোন ব্যক্তি অসুস্থ হবে তাকে দেখতে হবে। 2 নম্বর, ওয়াশহাদুহু ইদা মাতা, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি অসুস্থ হবে, তার যখন কোন মুমিন বান্দা বান্দি মারা যাবে, তার জানাজায় অংশগ্রহণ করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুমিন বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, যখন কোন মুমিন বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনি যদি তার জানাজায় শরীক হন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রব্বে কারীম 1 কিরাত পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। অর্থাৎ তার জানাজায় আপনি অংশগ্রহণ করার কারণে 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দিবেন কে? নাম্বার 2, আপনি জানাজায় অংশগ্রহণ করলেন, এরপরে আপনি যদি তার কাফনে দাফনে যদি শরীক হন, আল্লাহর রাসূল বলেন 2 কিরাত পরিমাণ সওয়াব রব্বে কারীম দান করে দিবেন। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে 6টি জিনিস পাও না। 1 নম্বর হলো অসুস্থ হলে তার সেবা করা। 2 নম্বর, যখন আপনার বন্ধু মারা যাবে, আপনার ভাই মারা যাবে, আপনার নিকটতম আত্মীয় স্বজন মারা যাবে, এলাকার কোনো মানুষ মারা যাবে, তার জানাজার মধ্যে আপনি অংশগ্রহণ করবেন। জানাজা অংশগ্রহণ করলে রব্বে কারীম 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। কাফনে দাফন আপনি যখন শরীক হবেন, তাহলে 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব রব্বে কারীম দান করে দিবেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা মুসলিমান ফাকাতামা আলাইহি গাফারাল্লাহু লাহু 40 মাররা। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান মারা যাবে, এই মুসলমানকে যে ব্যক্তি গোসল করাবে, গোসল করাইতে গিয়ে তার শরীরের মধ্যে যদি কোনো দোষ থাকে, কোনো দাগ থাকে, আপনি গোপন রাখলেন, গোপন রাখলেন, আল্লাহর নবী বলেন, ও বান্দা, দুনিয়াতে তুমি যদি কোন মুসলমানের দোষ গোপন রাখো, মৃত্যুবরণ করার পরে গোসল দিয়ে দেখেছ তার শরীরের মধ্যে কোনো দাগ দেখছ, এটা যখন তুমি গোপন রাখবা, আল্লাহর নবী বলেছেন, গাফারাল্লাহু লাহু 40 মাররা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 40 বার ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান কাফানা মাইয়িতান কাসাহুল্লাহু মিন সুনদুসি ওয়া ইস্তাবরাকিল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দা বান্দি যখন মারা যাবে, যেই ব্যক্তি তাকে কাফনের কাপড় পরিধান করাবে, আল্লাহর রাসূল বলেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে, আল্লাহু আকবার, জান্নাতের মসৃণ কাপড় আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিধান করাইয়া দিবেন।
এরপর আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি কোন মুসলমান বান্দাদের জন্য কবর খনন করবে তার লাভ কি? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়াতে মৃত মুসলমানের জন্য ঘর তৈরি করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দিবেন। মুহতারাম হাজির, বড় দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয়, যারা কবর খনন করে তারা ফজিলতগুলো জানে না। আর আমরা যারা তাদের কাছে তাদের মাধ্যমে কবর খনন করাই, আমরা বলি বদিল্লা, আমরা বলি আব্দুল করিম যা অমুক মারা গেছে তার কবরটা খনন করে দিয়া যা। ও যুবক ভাইরা ও তরুণ ভাইরা, কবর খনন যদি আপনি সহজা করেন লাভ না ঘটে। আল্লাহ রাসূল বলেন, আপনি যখন কোন বান্দার কবর খনন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করে দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আর হাদিসের ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মান গাসালা মাইতান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যেই ব্যক্তি কোন মুসলমান মৃত ব্যক্তিকে গোসল করাবে, মৃত ব্যক্তিকে গোসল করাবে, আল্লাহর রাসূল বলেন তার গুনাহগুলো এমন ভাবে মাফ হয়ে যাবে, নবজাতক সন্তানের যেমন গুনাহ থাকে না, নবজাতক সন্তান যখন পৃথিবীতে আসে তার যেমন কোনো গুনাহ থাকে না, যেই ব্যক্তি মুসলমান মারা যাওয়ার পরে মুসলমানকে গোসল করাইবে তার আর কোনো এরকম গুনাহ থাকবে না। এই জন্য গুনাহমুক্ত জীবন গঠন করতে হলে কি করতে হবে? জানাজায় অংশগ্রহণ করতে হবে, কাফনে শরীক থাকতে হবে, দাফনে শরীক থাকতে হবে, কবর খননের মধ্যে শরীক থাকতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা। একজন মুমিন বান্দা বান্দি আরেকজন মুমিন বান্দা বান্দির কাছে 6টা জিনিস পাও না। 1 নম্বর অসুস্থ হইলে তার সেবা করা, 2 নম্বর মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, 3 নম্বর ওয়া ইউজিবুহু ইযা দাআহু। যখন কোন মুমিন আপনাকে দাওয়াত দেবে আপনি দাওয়াত কবুল করবেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো বর্তমানে এমন একটা পরিস্থিতি, ভাই ভাইয়ের দাওয়াত কবুল করে না, ভাই বোনের দাওয়াত কবুল করে না, বোন ভাই বোনের দাওয়াত গ্রহণ করে না। কেন? জায়গা জমির ভেজাল। কথা কন না কা? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইউজিবুহু ইযা দাআহু। যখন কোন মুমিন বান্দা আপনাকে যখন দাওয়াত দিবে আপনি দাওয়াত গ্রহণ করবেন, দাওয়াত কবুল করবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন দরিদ্র সাহাবী, একজন অসহায় সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, ও আল্লাহর নবী, আমার কাছে বাসি তরকারি আছে, খারাপ তরকারি আছে, আপনি দাওয়াত কবুল করে দিননি। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, তরকারি একটু বাসি হলে কি সমস্যা? চলো চলো, তোমার দাওয়াত আমি গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের ছোট ছোট আবদার আল্লাহর রাসূল কি করতেন? গ্রহণ করতেন। দেখেন না, গরিব সাহাবী বাসি তরকারির দাওয়াত দিছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করছেন। কেমন নবী, কেমন রাসূল! আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তাহলে আল্লাহু আকবার, তিনি যদি এত অহংকার হতে পারেন, তিনার মধ্যে কোনো অহংকার নাই, কিন্তু আমি রব্বুল আলামিনের গোলাম হইলাম, আমার কাছে ধন সম্পদের মহব্বত, আমার কাছে অহংকার, আমার কাছে কিছু টাকা আছে, লক্ষ টাকার মালিক হইলাম, অহংকার করি। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? আমার আপনার বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তিনি অহংকারী ছিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে মর্যাদাশীল বানায়া দিবেন, রব্বে কারীম পরকালেও তাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যৌবন দান করেছেন, আমাকে শক্তি দিয়েছেন, আমাকে ক্ষমতা দিয়েছেন। পাওয়ার পরে রব আমাকে মসজিদে
মসজিদের সভাপতি বানাইছে, মাদ্রাসার মুহতামিম বানাইছে, মসজিদের ইমাম বানাইছে, খতিব বানাইছে, আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, তাহলে আমাকে হইতে হবে অহংকার। অহংকার করা যাবে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম আমরা, সুতরাং আমরা অহংকারী হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি মসজিদের ইমাম, আমি মসজিদের খতিব, অহংকার করা যাবে না। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাঁটতেছেন, হঠাৎ আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পিছনে চলে আসছেন, সাহাবীদের পিছনে চলে আসছেন। সাহাবীরা লক্ষ্য করে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি শ্রেষ্ঠ নবী, আপনি কেন পিছনে আসছেন? আপনি থাকবেন সবার সামনে, আপনি কেন পিছনে আসছেন? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, আমি তো সব সময় তোমাদের সামনে থাকি, আমি তো শ্রেষ্ঠ নবী, আমার মতো মর্যাদাবান কেউ নাই, সব সময় তো আমি তোমাদের সামনে থাকি। আজকে আমি তোমাদের পিছনে চলে আসলাম, কি সমস্যা? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পিছনে আসলেন? এক নম্বর জবাব হলো, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে জানায়া দিয়েছেন, ও উম্মত, সব সময় যদি তুমি মিছিলের সামনে থাকো, সব সময় যদি তুমি আল্লাহু আকবার মিছিলের সামনে থাকো, মানুষের সামনে থাকো, তাহলে তোমার মধ্যে অহংকারী আসবে, তোমার মধ্যে তাকাব্বুরি আছে। আমি সভাপতি, আমি এলাকার মেম্বার, আমি চেয়ারম্যান, আমার অহংকার অনেক বেশি। তাহলে আল্লাহর নবী বলেন, আমি পিছনের জন্য আসলাম, উম্মতকে শিক্ষা দিলাম, উম্মত সব সময় সামনে থাকবে না, মাঝে মাঝে পিছনে থাকতে হবে, যাতে করে তোমার গৌরব না আসে, যাতে করে তোমার অহংকার না আসে। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মসজিদের সভাপতি, আমরা সব সময় সামনে থাকবো না, মাঝে মাঝে শ্রোতাদের পিছনে দেখতে হবে, মাঝে মাঝে আল্লাহু আকবার আমার নেতৃবৃন্দ যারা আছে বলবো, তুমি সামনে যাও, আমি পিছনে থাকি। কার শিক্ষা? কথা কন্যা কার শিক্ষা? আল্লাহর নবীর শিক্ষা। আর একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার উপর আরোহণ করছে। আচ্ছা বলেন, গাধা কি শ্রেষ্ঠ জন্তু না নিম্ন শ্রেণীর জন্তু? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার উপর আরোহণ করছেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি কেন গাধার উপর আরোহণ করলেন? আপনার জন্য ঘোড়া আছে, আপনার জন্য দামি বাহন আছে, আপনি কেন গাধার উপর উঠলেন? আল্লাহর নবী বলেন, বাদ দাও, আমি তো সব সময় ঘোড়ার উপর উঠি, আমি তো সব সময় দামি যানবাহনের উপর উঠি। আজকে গাধার উপর সাওয়ার হইয়া আমি উম্মতকে শিক্ষা দিলাম, উম্মত সব সময় যদি তুমি এরকম ভাবে সুজুকি বাইক নিয়ে চলো, ফেরারি গাড়ি নিয়ে চলো, তাহলে তোমার অহংকার চলে আসবে, গৌরব চলে আসবে। এই গৌরব মুক্ত করার জন্য আমি শিক্ষা দিলাম, মাঝে মাঝে গাধার উপর আরোহণ করতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার আপনার নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শ্রেষ্ঠ, তিনার মতো শ্রেষ্ঠ কেউ নাই। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু মিন শামসিস সামা, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, আল ইয়াকুতু হাজারুন লাইসা কাল আজারি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, আমার একটা সূর্য আছে, আসমানের একটা সূর্য আছে, শুনে রাখো, ফাইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি, আসমানের সূর্যটা ফজরের পরে উদিত হয়, আমার সূর্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারের পরে উদিত হয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, আন ইয়াকুতু হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ তিনি আমাদের মতো মানুষ, কিন্তু তিনি সাধারণ মানুষ নয়, তিনি হলেন মহামানব, তিনি হলেন শ্রেষ্ঠ মানব। যেমন ইয়াকুত পাথর সাধারণ পাথর এক নয়, তদ্রূপভাবে আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সাধারণ মানুষ এক নয়। আসমান জমিনের তফাৎ
বরকত আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৌরব করেন নাই, অহংকার করেন নাই, তাকাব্বুর করেন নাই। অর্থ সম্পদের মুহাব্বত, অর্থ সম্পদের মুহাব্বত, পদের মুহাব্বত, ক্ষমতার মুহাব্বত এই অন্তরের মধ্যে ছিল না। এই জন্য ও উম্মত, আমাদেরকে কি করতে হবে? এই অন্তরটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত, এই অন্তরটাকে মালামাল করতে হবে। দুনিয়ার মুহাব্বত থাকা যাবে না, দুনিয়ার ক্ষমতার মুহাব্বত থাকা যাবে না। এই অন্তরের মধ্যে মুহাব্বত থাকবে কার? আওয়াজ দিয়া বলেন। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा अब तो खिलबत हो गई। এই জন্য যারা বুজুর্গ ছিল তারা বলতেন हर तमन्ना दिल से रुखसत हो गई। আমার অন্তরের মধ্যে দুনিয়ার যত মুহাব্বত ছিল, দুনিয়ার যত ভালোবাসা আছে, সব কিছু ও আল্লাহ আমার অন্তর থেকে বের করে দিলাম। এখন আমার অন্তরে শুধু আপনি আছেন, আমার অন্তরে শুধু আপনি আছেন। এই জন্য মুহতারাম হাজরিন, দুনিয়ার জীবনকে সুন্দর করতে হইলে অন্তরের মধ্যে মালের মুহাব্বত রাখা যাবে না, পদের মুহাব্বত থাকা যাবে না। এই অন্তরের মধ্যে মুহাব্বত থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আওয়াজ দিয়া বলেন ঠিক না? এই জন্য মুহতারাম হাজরিন, বুজুর্গানে দিনা বলতেন মাল ও দৌলত কি হাওয়া সে দিল সে নকাল, মাল ও দৌলত কি হাওয়া সে দিল সে নকাল, दिल को पर अनवार कर आए जुल जलाल, बता हमको तेरी राह किस तरफ है, बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की खाए शाय अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, जैसे चाहे तू दे दुनिया की दौलत, हमें मुझसे इबादत कर खुदाया, जैसे चाहे तू दे दुनिया की शौकत, हमें मुझसे बंदगी कर खुदाया, न अमेरिका से न लंदन से वो उल्फत, हमें उस्सा के काबा कर मदीना, हमें उस्सा के काबा कर मदीना, न जर्मन से न जाफा से वो उल्फत, हमें मुझसे मदीना कर खुदाया, हमें मुझसे मदीना कर खुदाया। এই জন্য আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আমার মুরব্বী বাবারা, অন্তর থেকে অর্থ সম্পদের দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে কি করতে হবে? দূরাইতে হবে। এই অন্তরের মধ্যে রব্বুল আলামিনের ভালোবাসা ঢুকাইতে হবে, মদিনাওয়ালার ভালোবাসা ঢুকাইতে হবে। কখন আমার আপনার মৃত্যু চলে আসে আমরা তো জানি না, যে কোনো মুহূর্তে মৃত্যু আসার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, মওত থেকে গাফেল হওয়া যাবে না, মওত থেকে কি হওয়া যাবে না? গাফেল হওয়া যাবে না, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন মৌত কো সমঝা है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाई जिंदगी, कैसे 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 खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शिक्ल सूरत किया हुई। অনেক রাজা ছিল, অনেক বাচ্চা ছিল, এখন দুনিয়াতে নাই। অনেক আল্লাহু আকবার, অনেক রানী ছিল, সুন্দর চেহারার অধিকারী ছিল, দুনিয়াতে নাই। তন বদন সব গল গয়া হয় শিকলো সুরত কিয়া হুই। কবর খনন করে একটু দেখেন না, যে যুবকটা, যে যুবতী সুন্দর আকৃতি নিয়ে মারা গেছে, তার শরীর, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো মাটির সাথে একাকার হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে ছয়টি জিনিস পাও না। এক নম্বর, যখন কোন মুমিন ব্যক্তি অসুস্থ হবে তার সেবা করা, তার খোঁজ খবর নেওয়া। দুই নম্বর, যখন কোন মুমিন বান্দা বান্দি মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করা। তিন নম্বর, যখন কোন মুমিন বান্দা আপনাকে দাওয়াত দিবে আপনি দাওয়াত কবুল করবেন। চার নম্বর, ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন কোন মুমিনের সাথে আপনার সাক্ষাৎ হবে আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন এই ব্যক্তির জন্য 10টা নেকি। আরেকজন সাহাবী এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই ব্যক্তির জন্য 20টা নেকি। আরেকজন সাহাবী এসে বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিপূর্ণ সালাম দিলেন। আল্লাহর নবী বলেন এই সাহাবীর জন্য 30টা নেকি লেখা হয়েছে। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে মুসলমানের সন্তান, মুসলমানের যুবক, মুসলমানের
এমপি, মুসলমানের চেয়ারম্যান, মুসলমানের মেম্বার সুন্দর মতো শুদ্ধভাবে সালাম দিতে পারে না। আল্লাহু আকবার। মনসুরে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সুন্দরভাবে সালাম দিতে হবে। বিশুদ্ধ সালাম দেন। সকলেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিতে দেরি, আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার। সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, জামাই শ্বশুরকে সালাম দিবে, শ্বশুর জামাইকে সালাম দিবে। সবসময় শ্বশুর সালামের জন্য বসে থাকবে না, সবসময় বাবা সালামের জন্য বসে থাকবে না। মুরব্বীরা সবসময় যুবকের সালামের জন্য বসে থাকবেন না। মাঝে মাঝে আপনি যুবককে সালাম দিতে হবে, আপনি বাবা আপনি সন্তানকে সালাম দিতে হবে, আপনি সমাজের মেম্বার, আপনি সমাজের চেয়ারম্যান, আপনি আপনার নেত্রীদেরকে সালাম দিতে হবে, আপনার আয়ত্তে যারা তাদেরকে সালাম দিতে হবে, ব্যবসায়ীর মালিক যে সে শ্রমিকদেরকে সালাম দিতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে। আল্লাহর নবী ব্যাপারে বলেন মাররা আলা গিলমানিন ফাসাল্লামা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারেন, কেন সালাম দিলেন? এক নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই সালাম দিলেন, উম্মতকে শিক্ষা দিলেন, উম্মত সবসময় সালাম নিবে না, সবসময় সালাম নিবে না, তোমাকে সালাম দিতে হবে। সবসময় তুমি ছেলের সালামের জন্য বসে থাকবা না, তুমি মাঝে মাঝে ছেলেকে সালাম দিবা, শিক্ষা দিবা। আপনি সন্তানকে সালাম দিয়া দিলেন, জামাইকে আপনি সালাম দিয়া দিলেন, তাহলে জামাই সামনে শরম পাবে, না এলার থাকতে হবে, শ্বশুর মিয়া না জানি সালাম দিয়া দেয়। এই জন্য আল্লাহু আকবার, আপনি মাঝে মাঝে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মুমিন আরেকজন মুমিনের কাছে পাওনা কয়টা? 6টা। 4 নম্বর হলো যখন সাক্ষাৎ হবে সালাম দিতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আফশুস সালাম। 1 নম্বর সালামের বসার করো, 2 নম্বর খানা খাওয়াও, 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করো। বড় পরিতাপের বিষয় হলো, গুরুত্বপূর্ণ একটা কথা বলি, আজকে আমরা যেই পরিমাণ আমরা মামার খবর নিই, মামির খবর নিই, যেই পরিমাণ খালার খবর নিই, খালতো বোনের খবর নিই, খালতো ভাইয়ের খবর নিই, মামতো বোনের খবর নিই, মামতো ভাইয়ের খবর নিই, সেই পরিমাণ আজকে আমরা ফুফুর খবর লই না। কথা বুঝছেন? আজকে আমরা ফুফুর খবর লই না। ফুফু হইল রক্তের বন্ধন, ফুফুর লগে রক্তের সম্পর্ক। আজকে যুবক ফুফুর খবর লয় না, ফুফুর খবর লয় না, ফুফাতো ভাইয়ের খবর লয় না, ফুফাতো বোনের খবর লয় না। যুবক ঘুরাইয়ে ফোন দেয়, মামির সাথে যুবক বেশি কথা বলে, খালার সাথে যুবক বেশি কথা বলে, খালতো ভাইয়ের লগে যুবকের সম্পর্ক বালা, মামতো ভাইয়ের লগে যুবকের সম্পর্ক বালা, কিন্তু ফুফাতো ভাইয়ের লগে যুবকের সম্পর্ক বালা না। কেন? ধন সম্পদ নিয়ে বেজাল, ফুফুরে জায়গা দিতে হবে, জমি দিতে হবে, এই ডরে সম্পর্ক ছিন্ন করে। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবী বলেছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করতে হবে। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস নিয়াম। সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে বিভোর থাকে, আপনি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ওগো মালিক আমার মত নাফরমান কেউ নাই, আমার মত নালায়েক কেউ নাই, ওগো মালিক আমি অনেক গুনাহ করেছি, অপরাধ করেছি, ওগো মালিক আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা চাইতে দেরি, রব্বুল আলামিন আপনার গুনাহগুলো ক্ষমা করতে দেরি করবে না। এরপর আল্লাহর রাসূল বলেন এই 4টি কাজ যারা করবে, 1 নম্বর সালামের বসার করা, 2 নম্বর খানা খাওয়ানো, 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। এই 4টি কাজ যে বান্দা বান্দি করবে, আল্লাহর নবী বলেছেন তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য মুহতারাম হাজিরিন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, ওগো মালিক যখন কোন নাফরমান বান্দা আপনাকে ডাক দেয়, আপনাকে আল্লাহ বলে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা আমি নাফরমানের জবাব বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো মালিক যখন কোন নেককার বান্দা আপনাকে ডাক দেয়, আপনি কি জবাব দেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বলি লাব্বাইক।
মালিক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো মালিক, বুঝলাম না, যখন কোন নেককার বান্দা আপনাকে ডাক দেয় আপনি জবাব দেন একবার, যখন কোন বদকার কোন নাফরমান আপনাকে ডাক দেয় আপনি 3 বার জবাব দেন। কারণ কি? আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর মুসা, যে বান্দা নেককার সে তার নেকের উপর ভরসা করে, আর যে ব্যক্তি গুনার মধ্যে লিপ্ত সে আমার রহমতের উপর ভরসা করে। এই জন্য কোন নাফরমান বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি তার জবাবে 3 বার বলি লাব্বাইক লাব্বাইক লাব্বাইক। এই জন্য যুবক ভাইরা আমার, আপনার গুনাহ যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা পরিপূর্ণ হয়ে যায়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, আপনি যদি খালেস তওবা করতে পারেন, ইস্তেগফার করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি সালাতান গুফিরাত লাহু যুনুবু। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই ইস্তেগফারকে 3 বার পড়বে আল্লাহর নবী বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জন্য সময় পাইলে ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আপনি 3 বার পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। ও আমার যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আমাদের পেরেশানির তো কোনো শেষ নাই, মুসিবতের কোনো শেষ নাই, অশান্তির কোনো শেষ নাই। একটা আমলের কথা বলি, আমি আমার আলোচনা শেষ করব। নিয়ত করেন, হিম্মত করেন, আপনার পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, আপনাকে রব্বে কারীম সুস্থ করে দিবেন। আপনি একটি আমল নিয়মিত করার জন্য চেষ্টা করবেন। ইশারের নামাজ আদায় করার পরে উত্তম ভাবে ওযু করিয়া, ইশারের নামাজ আদায় করিয়া পবিত্র জায়গার মধ্যে বৈশা আপনি প্রথমে দুরূদ শরীফ 100 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 100 বার পড়বেন। এরপরে আপনি 499 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি 499 বার পড়বেন। সর্বশেষ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি দুরূদ শরীফ 100 বার পড়বেন। তাহলে প্রথমে 100 বার দুরূদ শরীফ, তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 499 বার। এরপরে সর্বশেষ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 500 বার পড়ার পরে আবার আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি রব্বুল আলামিনের কাছে আপনি যখন দোয়া করবেন, রব্বুল আলামিন আপনার পেরেশানি দূর করে দিবেন। আপনার মেয়ের বিবাহ হয় না, ইনশাআল্লাহ আপনার মেয়ের ব্যবস্থা করে দিবেন। যুবক, তুমি বিবাহ করতে পারতেছো না, অর্থ সম্পদ নাই, আপনি যদি আমল করেন ইনশাআল্লাহ রব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দিবেন, আপনার পেরেশানি দূর করে দিবেন, আপনাকে রব্বুল আলামিন সুস্থ করে দিবেন। তাহলে বলতেছিলাম, একজন মুমিন আরেকজন মুমিনের কাছে 6টি জিনিস পাও না। 1 নম্বর, যখন কোন মুমিন অসুস্থ হবে তার সেবা করতে হবে। 2 নম্বর, যখন কোন মুমিন মারা যাবে তার জানাজায় শরীক হতে হবে। 3 নম্বর, যখন কোন মুমিন আপনাকে দাওয়াত দিবে দাওয়াত কবুল করতে হবে। 4 নম্বর, যখন কোন মুমিনের সাথে সাক্ষাৎ হবে আপনাকে সালাম দিতে হবে। 5 নম্বর, ওয়ায়ুসাম্মিতুহু ইদা তাসা, যখন কোন মুমিন বান্দা বান্দি আপনার সামনে হাসি দিল আপনি হাসির উত্তর দিবেন। মুমিন বান্দা বান্দি যখন হাসি দিবে আল্লাহর রাসূলের আদর্শ হলো আলহামদুলিল্লাহ বলবে। কি বলবে? এর জবাব আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। আবার হাসি দিয়ে বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাহুম। হাসি দেওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ কেন বলি? বৈজ্ঞানিকরা বলেছে যখন কোন বান্দা বান্দি হাসি দেয় তখন শত শত হাজার হাজার ময়লা আবর্জনা জীবাণু রব্বুল আলামিন বের করে দেন। এই জন্য রাসূলের আদর্শ কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। 6 নম্বর, কোন মুসলমান আপনার সামনে আছে, আপনার পিছনে আছে, যেখানেই থাকুক না কেন মুসলমানের কল্যাণকামী হইতে হবে। কি হইতে হবে? এক মুসলমান আরেক মুসলমানের কি হবে? কল্যাণকামী হবে। তাহলে 1 নম্বর, যখন কোন মুমিন অসুস্থ হবে তার সেবা করা। 2 নম্বর, কোন মুমিন যখন মারা যাবে তাহলে তার কি করতে হবে? জানাজা অংশগ্রহণ করতে হবে। 3 নম্বর, যখন কোন মুমিন আপনাকে দাওয়াত দিবে আপনি দাওয়াত কবুল করবেন। 4 নম্বর, যখন কোন মুমিনের সাথে আপনার মোলাকাত হবে আপনি সালাম দিবেন। 5 নম্বর, কোন মুমিন যখন হাসি দিবে আপনি হাসির উত্তর দিবেন। 6 নম্বর, মুমিন
আপনার সামনে থাক, আপনার পিছনে থাক, সব সময় মুমিনের কল্যাণকামী হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।